আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমাদের সঙ্গে ভিডিওতে যে যারা যুক্ত আছেন সবাইকে আবার আমার আসসালামু আলাইকুম। আজকে আমরা গতকালের মতো করে আজকেও এসেছি পাওটানা বাজারের পূর্ব দিকে বোল্ডারের মাথায় নবনির্মিত একটি মসজিদে। গতকালকে আমরা এর ভিডিও দিয়েছিলাম, তো আজকে আমরা কারেন্টের ভিডিওটা দিব, মানে পূর্ণাঙ্গ ভিডিও। গতকালকে আংশিক ভিডিও হয়েছিল, কাজও আংশিক হয়েছিল, তো আজকে পুরোটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু যদি এইদিকে তাকান, পশ্চিম দিকে দেখতে পারবেন যে এই দিক থেকে মেইন লাইনটা আসছে এক বাড়ি থেকে, তার মাধ্যমে মেইন লাইনটা এসে এখানে মসজিদে লাগছে। মসজিদে একটু পূর্ব দিক থেকে মেইন লাইনটা মসজিদের ভিতরে ঢুকছে। একটু আমার সঙ্গে এগিয়ে আসেন, দেখতে পারবেন ইনশাল্লাহ। শুরুতেই মসজিদের বাইরে আমরা একটা বাতি দিয়েছি, এখানে বারান্দা হবে। এই জায়গাটা বারান্দা হবে। একটু দেখান এদিকে, মসজিদের এই মাথা থেকে ওই মাথায় এটা বারান্দা হবে। এখানে আলোর ব্যবস্থা করতে হবে, আমরা সেই চিন্তা মাথায় রেখে এখানে একটা আলো সজ্জার ব্যবস্থা করেছি, বাতি দিয়েছি। এই বাতিটা সুইচ এখানে দেওয়া হয়েছে, ভিতরে যাইতে হবে না, এখান থেকে এর কন্ট্রোল হবে। এই যে আমি সুইচ দিলাম, বাতি জ্বলে উঠলো, এই যে দিলাম, নেমে গেল। বাইরে আমরা শুধু এটুকু করেছি। আর বাইরে থেকে ভিতর থেকে বাহিরে একটা লাইন দেওয়া হয়েছে, সেটা হলো পুরাতন যে মসজিদটা আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন, এই মসজিদের ভিতরে আপাতত মোটরটা রাখা আছে। মোটরের জায়গা যদিও বা পরবর্তীতে নতুন মসজিদের ভিতরে হবে, এখন আপাতত এখানে থাকায় আমরা বাইরে থেকে কারেন্টের সংযোগ দিয়ে এইখানে লাইনটা করে দিছি। এখান থেকে আপনার কাজের যে ইটগুলান আছে, ইটগুলান ভেজা হচ্ছে, বাকি সব কাজ করা হচ্ছে। এই যে দেখেন, এখানে মশলা তৈরি করা হচ্ছে, এটাও ওরা সব ওখান দিয়ে কাজ করতেছে। এই পর্যন্ত বাহিরের কাজ। এখন আমরা ভিতরে আসা আছে। মসজিদের ভিতরে ঢুকেই এখানে পাশেই আমরা সার্কিট ব্রেকার দিয়েছি। যদি কোনো বিপদ আপদ হয়, কোনো সমস্যা হয়, দূর থেকে ঢুকে এখানে সার্কিট ব্রেকারের ব্যবস্থা আছে। 32 সার্কিট ব্রেকার আমরা লাগিয়েছি। এটা বন্ধ করে দিলে সব বন্ধ হয়ে যাবে। আমরা দেখাচ্ছি, আপনারা দেখেন এখানে অনেক ফ্যান চলতেছে, বাতি চলতেছে। এই যে আমি বন্ধ করে দিলাম, সব বন্ধ হয়ে গেল। আবার ওইদিকে দেখেন, সব বন্ধ হওয়ার পরও একটা বাতি কিন্তু চলতেছে। আমরা এইটা এসিডিসি ইমার্জেন্সি বাতি দিয়েছি, কারণ হলো হঠাৎ করে নামাজের সময়, ফজরের নামাজ বা ঈশার নামাজের সময় বা নামাজের সময় যদি কারেন্ট চলে যায়, এখানে আপাতত কোনো ব্যাটারি বা অন্য কোনো ব্যবস্থা নাই। যদি সব কারেন্ট বন্ধ হয়ে যায়, সব বাতি যদি নিভে যায়, তাহলে মানুষ অন্ধকারে পড়ে যাবে। এই কথা চিন্তা করে আমরা শুধুমাত্র একটা 18 ওয়াটের সুপার স্টারের এসিডিসি বাতির ব্যবস্থা করেছি, যেন তড়িৎ গতিতে সে আলো দিতে পারে। কারেন্ট চলে গেল, এই বাতিটা হঠাৎ করে একাই চলে উঠবে, এই কথা চিন্তা করে আমরা দিচ্ছি। এবং এটা মিডল পয়েন্টে দেওয়া হয়েছে, যেন এখান থেকে পুরো মসজিদে আলো ছড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমরা যেটা করেছি, একটু এদিকে দেখেন, সার্কিট ব্রেকার থেকে আমরা এই দিক দিয়ে লাইন টেনে, উপর দিয়ে লাইন টেনে এইখানে মোটরের সুইচ লাগিয়েছি। এইখানে মোটর হবে, মোটর এখানে থাকবে। আপাতত মোটর বাইরে আছে, আমি যেটা বললাম পূর্বেই। এইখানে মোটর থাকবে, এই কারণে আমরা এটা অগ্রিম লাগিয়ে রেখেছি যে বৈদ্যুতিক যে কাজ আছে এটা সম্পূর্ণ হওয়ার জন্য। পরে শুধু মোটরটা আনবো আর এখানে লাইন সম্পূর্ণ দিব, এর ভিতরে আর কোনো কাজ নেই। আর আচ্ছা, যেটা বলছিলাম যে বাইরে বারান্দা হবে, বারান্দার পাশেই এখানে বোর্ডিং করা হবে, যে মোটর ওখান থেকে লাইন দিয়ে এখানে পানির ব্যবস্থা করা হবে। এই কারণে এর অপোজিটে বারান্দাতেই ওইখানে বোর্ডিং করা হবে। এই দিক দিয়ে লাইন সংযোগের মাধ্যমে এখানে মোটর রেখে আমরা ব্যবস্থা করব, বিধায় আমরা এখানে লাইন সংযোগটা দিয়েছি। আচ্ছা, এখানে এর কাজটা গেল। এই যে সুইচ দেওয়া হয়েছে, এই সুইচ, হ্যাঁ, আপনারা একটু ভালো করে দেখলে, লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে একটু এদিকে দেখাই। এই যে বাতিগুলো দেখতে পাচ্ছেন, বাতি আমরা ব্যবস্থা করেছি এখানে 1, 2, 3, 4, 5টা।
মসজিদের ভিতরে আমরা বাতি দিয়েছি 5টা, এর মধ্যে 12 ওয়াটের বাতি দিয়েছি আমরা 4টা। 12 ওয়াটের বাতি, সুপারস্টারের এলইডি বাতি। আর ইমার্জেন্সি একটা বাতি দিয়েছি, যেটা আপনারা একটু আগেই দেখলেন, এটা হলো 18 ওয়াটের এসিডিসি, শুধু কারেন্ট গেলে ও একাই ব্যাকআপ দিবে। এরপরে পাশে একটা লাল বাতি দেখতে পাচ্ছেন, এই লাল বাতিটা হলো সুন্নত নামাজে যদি সময় না থাকে তাহলে মুয়াজ্জিন সিগন্যাল দেওয়ার জন্য এই বাতিটা ইউজ করবে। আচ্ছা, এখন আমি আপনাকে পর্যায়ক্রমে বাতিগুলো একটু জ্বালিয়ে দেখাচ্ছি। এই যে এই 3টা বাতি এই বোর্ড থেকে কন্ট্রোল হবে, অর্থাৎ এটা মসজিদের উত্তর দিক, মসজিদের উত্তর দিকের যে বাতিগুলো আছে এইটা উত্তর দিকের বোর্ড থেকে কন্ট্রোল হবে। আর এই বোর্ডটা হচ্ছে ফ্যানের বোর্ড। মসজিদের উত্তর দিকে যে ফ্যানগুলো আছে এই ফ্যানগুলো উত্তর দিকের বোর্ড থেকে কন্ট্রোল হবে। এই যে ফ্যানের সুইচ, এই যে আমি সুইচ দিচ্ছি পর্যায়ক্রমে, একটার পর একটা ফ্যান ঘুরতে শুরু করবে। আচ্ছা, আমি এখন এটা বন্ধ করে দিলাম। এটা মসজিদের মিনার, মিনারের এখানে আমরা ইমাম সাহেবের কথা চিন্তা করে এখানে একটা ফ্যানের ব্যবস্থা করেছি এবং তার সুইচ এখানে দেওয়া হয়েছে। তার কারণ ইমাম সাহেবের কখন বাতাস দরকার কখন দরকার না আমরা তো এটা জানি না, আর যখন গরম লাগবে তখন উনি নিজেই সুইচটা দিতে পারবে, হাতের কাছে সেবা। হ্যাঁ, আর ব্যাপারটা যদি এমন হয় যে দূরে কোথাও দেয় তাহলে উনি মুহূর্তে দেখে বলতে হবে ভাই একটু সুইচটা দেন বাতাস নেই, কেমন না? এই কারণে আমরা এখানে সুইচটা দিয়েছি, ওনার যখন প্রয়োজন তখন এমনি সুইচ দিবে। এই যে আমি সুইচটা দিলাম, এই যে ফ্যান ঘুরে গেল। আর এখানে রেগুলেটর ব্যবস্থা করা আছে, ওনার যখন যেমন বাতাস প্রয়োজন উনি সেই অনুযায়ী বাতাস খেতে পারবে, কম বেশি করতে পারবে, মন মতো, মন চাইলে বন্ধ করে দিবেন। আচ্ছা, আমরা এখানে যে প্যাটার্নে কাজ করেছি ঠিক মসজিদের দক্ষিণ যে অংশটা আছে, দক্ষিণ অংশটা আছে, এই অংশটা তো ঠিক এভাবেই কাজ করা হয়েছে। এইদিকে যে বাতিগুলো আছে এই দিকে বাতিগুলো এটা দিয়ে কন্ট্রোল হবে, অর্থাৎ দক্ষিণ দিকে যে বাতিগুলো আছে দক্ষিণ দিকের বোর্ড দিয়ে কন্ট্রোল করা হবে। এদিকে যে বাতি চারটা দেওয়া আছে 1 2 3 4 এটা এই বোর্ড দিয়ে কন্ট্রোল করা হবে। আর এই দিকের যে ফ্যানগুলো আছে সেগুলো এই বোর্ড দিয়ে কন্ট্রোল করা হবে। অর্থাৎ আমরা চেষ্টা করেছি যে এখানে মুরব্বী, বয়স্ক, যুবক যারাই হোক না কেন, যে মসজিদে নামাজ পড়বে, যে এখানে এই কাজগুলো করবে তারা যেন সহজেই বুঝতে পারে, খুব সহজেই কাজগুলো তারা করতে পারবে, কন্ট্রোলিং করতে পারবে। আচ্ছা, এখানে মসজিদের উত্তর দিকে একটা বাতি, দক্ষিণ দিকে একটা বাতি, আর সামনের দিকে 3টা বাতি আমরা দিয়েছি মসজিদের সামনের দিকে। বাতির কাজ এতটুকুই। আর ফ্যান আমরা একটু এলোমেলো সিস্টেমে ফ্যানগুলো লাগিয়েছি। আচ্ছা, ফ্যানের বিষয়টা একটু বলি এই ডাক্তার। আমরা দুঃখিত একটু বিরক্ত করার জন্য, আসলে অন্য একটা কাজ করে গেছি। আচ্ছা, এখন ফ্যানের বিষয়টা যেটা বললাম, ফ্যান আমাদের এখানে মসজিদে 7টা ধর্ণা দেওয়া আছে, 7টা, 1 2 3 4 5 6 7, 7টা ধর্ণাতে আমরা 7টা ফ্যানের ব্যবস্থা করেছি। যদিও বা এখন 6টা ফ্যান লাগানো আছে। এই মসজিদের একজন মুসল্লি, ওই চাচার নাম আমার নির্দিষ্ট করে জানা নাই, তো ওই চাচার ছেলে উনি বললো যে উনি একটা ফ্যান দিবে, উনি নিজে থেকে আগ্রহ করে বললো, উনি বললো যে পরে দিবে। তা আমরা ফ্যানের লাগানোর যে কাজটা আছে, মানে ক্লাব, লাইট, সবকিছু সুইচ যা আছে সবকিছু আমরা করে রেখেছি, শুধু উনি পরবর্তীতে ফ্যানটা আনবে লাগাই দেবে, আমরা সবকিছু করে রেখেছি। আচ্ছা, এখন যে প্যাটার্নে আমরা ফ্যানগুলো লাগিয়েছি সেই বিষয়টা বলি। এই মসজিদে 3 কাতার,
এই মসজিদে কাতার হবে 3টা। আমরা যদি এক সোজায় লাগাই তাহলে হয় মাঝের কাতারের মানুষ বাতাস খাবে, না হলে পিছনের, না হলে সামনের। এই জন্যে আমরা চেষ্টা করেছি যে যেন সবাই বাতাস খাইতে পারে। হ্যাঁ, আল্লাহর ইবাদত করবে যেন আরামদায়কভাবে করতে পারে। এই জন্যে আমরা একটা ফ্যান দিয়েছি একটু পশ্চিমে, পরের ধর্নায় দিয়েছি একটু পূর্ব দিকে, তার থেকে একটু পূর্ব দিকে, যেন ওইটা দিয়ে এটা কভার হয় আর ওইটা দিয়ে এটা কভার হয়। তারপরেরটা আবার একটু পশ্চিমের দিকে দিয়েছি এবং তারপরেরটা আবার একটু পূর্ব দিকে দিয়েছি। এইভাবে পর্যায়ক্রমে আপনারা যদি একটু উপরে তাকান দেখতে পারবেন যে এই পিছনের ফ্যানটা এটা দেওয়া হয়েছে আপনার প্রথম কাতার, প্রথম যে সারি আছে অর্থাৎ আবার শেষের পিছনে যে সারি আছে সেই কাতারের মাথার দিকে, অর্থাৎ দ্বিতীয় কাতারের শুরুর দিকে, দ্বিতীয় কাতারেই না, দ্বিতীয় কাতারের শুরুর দিকে একটু পিছনে। এই ধর্নার পরে যে ফ্যানটা আছে পরের ধর্নায়, এইটাও আপনি দেখতে পাবেন যে প্রথম কাতারের দিকে, প্রথম কাতারের মাথার দিকে। আবার তারপরটা দেখেন এইটাও আবার সেম, ওই প্রথমেরটা আর এটা একই সোজায় করা আছে। আবার পশ্চিম দিকের যে ফ্যানটা পশ্চিমে আছে দ্বিতীয় ধর্নায়, সেইটা দ্বিতীয় এবং চতুর্থ এটা আবার এক কাতারে দেওয়া আছে, এক সিস্টেমে। এইভাবে পর্যায়ক্রমে আমরা পুরো মসজিদে একটু ঘুরে দেখান, পুরো মসজিদে দিয়ে আমরা পুরোটা কভার করার চেষ্টা করেছি ইনশাল্লাহ। আর এই ফ্যানগুলো অনেক ভালো, 56 ইঞ্চি ফ্যান। আমরা নতুন যে 2টা ফ্যান লাগিয়েছি এই ফ্যানগুলো আলহামদুলিল্লাহ সুপার স্টারের ফ্যান আমরা লাগিয়েছি। এর বাতাস অনেক ভালো এবং অ্যালুমিনিয়ামের পাখা। তো সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি শ্রেষ্ঠ যে মালামালগুলো আছে, সর্বোৎকৃষ্ট যে মালামালগুলো, আইটেম উপকরণগুলো এগুলো লাগানোর জন্য। আপনার বাতির কথা বলেন, সুপার স্টারের বাতি আমরা নেওয়ার চেষ্টা করেছি। আপনার হোল্ডারগুলো বলেন, এগুলো সুপার স্টার লাগাইছি। হার্ডগুলো, বোর্ডগুলো, এগুলো ওয়ালটনের ভালো, শক্তপোক্ত, সেগুলো আমরা ওয়ালটনের চেষ্টা করেছি। আসলে এক কোম্পানির সব মাল ভালো হয় না, তো যেই কোম্পানির যেই মালটা ভালো আমরা চেষ্টা করেছি সেই কোম্পানির সেই মালটা নেওয়ার জন্য। তার 23-74 লতা যেটাকে আমরা বলি, ওটা আমরা এমপি নিয়েছি, আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো। প্লাস আপনারা মডার্নের যে সুইচটা এটাও এমপি নিয়েছি, আলহামদুলিল্লাহ এটা অনেক শক্তপোক্ত এবং ভালো। সর্বোপরি যেখানে যে মালটা দিলে ভালো হয়, টিকসই হয়। আসলে গাঁও গ্রামের মানুষেরা, চর এলাকার চরাঞ্চলের মানুষ, এদেরকে আপনি যেটা দিবেন সেটাই এরা হয়তো ব্যবহার করবে, কিন্তু 2 দিন পরে নষ্ট হয়ে গেলে দুর্নাম হবে। তো যেহেতু আমরা চেষ্টা করলাম মানুষের সেবা দেওয়ার জন্য, তো চেষ্টা করলাম যে ভালো কিছু দিয়েই সেবা করি। আলহামদুলিল্লাহ এই অনুযায়ী আমরা কাজটা করেছি। এবং একটু আগে যে কথাটা বললাম যে সর্বশেষ একটা ফ্যান এক চাচার ছেলে উনি দিতে চেয়েছে, সেই জায়গাটা আমরা করে রেখেছি। একটু যদি উপরের দিকে তাকান তাহলে দেখতে পাবেন এই যে এখানে টিকটকের লোগোর মতো করে যে একটা ক্লাব দেওয়া আছে, এই ক্লাবটাতে আমরা এই ফ্যানটা লাগানোর ব্যবস্থা করেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে তারও আছে, ওই তারে সংযোগ দিলেই হয়ে যাবে। আমরা সবকিছুই করে রেখেছি, সবকিছুই করে রেখেছি, শুধু উনি সংযোগটা দিলেই হয়ে যাবে। আর এদিকেও ঠিক ওইভাবেই লাগানো হয়েছে। হ্যাঁ, ক্লাবগুলো ওই সিস্টেমে লাগানো হয়েছে যেন নড়াচড়া না করে, সুন্দরভাবে বাতাস দিতে পারে, জ্বর ভয় না থাকে। সব মিলিয়ে অনেক সুন্দর একটা ব্যবস্থা করার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে যতটুকু জ্ঞান দিচ্ছে তার উপরে নির্ভর করে চলার চেষ্টা করেছি এবং এই কাজটা পরিচালনা করার চেষ্টা করেছি। এই ছিল বৈদ্যুতিক কাজের ভিডিও, বৈদ্যুতিক কাজের সমাচার। এই সকল কাজ সম্পূর্ণ করেছে আমার ভাগ্না শাকিল, ও বৈদ্যুতিক কাজের মিস্ত্রি। আলহামদুলিল্লাহ আমার কাজ অনেক ভালো, ফিনিশিংগুলো অনেক ভালো। এইগুলো বিষয় আশয়। আর আপনি বা আপনারা আরও ভিডিও দেখবেন এবং অন্য কিছু আছে যে ভিডিওগুলো আমরা দেব। আপাতত এইটা আমি শেষ করতেছি, বৈদ্যুতিক কাজের ভিডিও নেই। হ্যাঁ, এইটা শেষ করি, কেটে দেন।